অনলাইনে পয়সা কামানোর স্বপ্ন তো অনেকেই দেখে, তাই না? কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ মানুষই শেষ পর্যন্ত পারে না। কেন? কারণ তাদের কাছে আসলে কোনো পরিষ্কার রাস্তা বা রোডম্যাপ থাকে না। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই ভাঙব। বছরের পর বছর ধরে পাওয়া বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি একটা দারুণ কার্যকরী রোডম্যাপ নিয়ে কথা বলবো। চলুন একদম ভেতরে ঢোকা যাক। আচ্ছা, আলোচনাটা শুরু করা যাক মার্ক টিলবারির গল্প দিয়ে, যিনি নিজে খেটে মিলিয়নেয়ার হয়েছেন। একসময় তার একটা দারুণ ব্যবসা ছিল, কিন্তু ইন্টারনেট আসার পর বলতে গেলে রাতারাতি তার পুরো ব্যবসাই অচল হয়ে গেল। ভাবুন একবার, তার সামনে তখন মাত্র দুটো রাস্তা খোলা: এক, হাল ছেড়ে দেওয়া, আর দুই, সময়ের সাথে নিজেকে বদলে ফেলা। তিনি দ্বিতীয়টাই বেছে নিয়েছিলেন, আর অনলাইন দুনিয়ায় একেবারে গেড়ে বসেছিলেন। এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অনলাইন ওয়েলথ হুইল। এটা আমাদের পুরো জার্নিটার একটা দারুণ ছবি। কিন্তু এখানে অবাক খাওয়ার মতো একটা ব্যাপার আছে। একটু খেয়াল করলেই দেখবেন, প্রায় ৫৫% মানুষ, মানে অর্ধেকেরও বেশি, প্রথম ধাপেই আটকে আছে। মানে তারা কোনোদিন শুরুই করতে পারে না। আর ২৮% শুরু করেও ব্যর্থতার চক্করে ঘুরতেই থাকে। এই চাকাটাই আমাদের পথ দেখাবে। তো চলুন এই যাত্রার প্রথম আর সবচেয়ে কঠিন দুটো বাধা নিয়ে আগে কথা বলা যাক। আমরা দেখব ঠিক কী কারণে বেশিরভাগ মানুষ শুরুতেই হোঁচট খায়, আর কিভাবে এই পর্যায়গুলো পার করা সম্ভব। ব্যাপারটা ভাবা যায়, অর্ধেকেরও বেশি মানুষ তাদের মূল চাকরির পাশাপাশি বাড়তি আয়ের জন্য কোনো কাজ বা সাইড হাসেল শুরুই করে না। এর আসল কারণটা হলো, অনলাইন দুনিয়াটা এতটাই বিশাল আর হাজার হাজার অপশনে ভরা যে অনেকেই একদম ঘাবড়ে যায়। তারা বুঝতেই পারে না যে ঠিক কোথা থেকে শুরু করা উচিত। আর যারা শুরু করেও এগোতে পারে না, তাদের বেশিরভাগই একটা ফাঁদে পা দেয়, যেটাকে বলে শাইনি অবজেক্ট সিনড্রোম, মানে চকচক করলেই সোনা ভাবে। এটা হলো সেই অভ্যাসটা যেখানে মানুষ একটা নির্দিষ্ট প্ল্যানে না খেটে খালি নতুন নতুন ট্রেন্ডি জিনিসের পেছনে দৌড়ায়, আর ফলাফল এক গাধা অর্ধেক করা প্রজেক্ট আর সময়ের অপচয়। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে ফাঁদটা কিভাবে কাজ করে। প্রথমে খুব উৎসাহ নিয়ে একটা নতুন কাজ শুরু করা হয়, কিন্তু কয়েকদিনের মধ্যে যখন চটজলদি কোনো রেজাল্ট আসে না, তখন মনে হয়, আরে ওটার চেয়ে তো আরেকটা আইডিয়া আরও ভালো। আর তখনই আগের কাজের সবটুকু ফেলে দিয়ে আবার জিরো থেকে শুরু হয়। এটা অনেকটা সেই খনি শ্রমিকের গল্পের মতো, যে সোনার ভাণ্ডারের মাত্র কয়েক ইঞ্চি দূরে থাকতেই হাল ছেড়ে দেয়। তাহলে এখন প্রশ্নটা হলো, এই গোলক ধাঁধা থেকে বেরোনোর উপায় কি? চলুন এবার আমরা সেই ১৬% সফল মানুষের কৌশলগুলো জেনে নিই, যারা তৃতীয় পর্যায়ে পৌঁছাতে পেরেছে এবং সত্যি সত্যি অনলাইন থেকে আয় করতে শুরু করেছে। আচ্ছা, এই যে আমরা সফল সফল বলছি, এই তৃতীয় পর্যায়ে সফল মানে ঠিক কি? এর মানে হলো মাসে $৫১ থেকে শুরু করে $১০,০০০ বা তারও বেশি আয় করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যারা এই স্টেজটা পার করতে পারে, তাদের জন্য আয়ের রাস্তাটা ঠিক এতটাই চওড়া হয়ে যায়। তাহলে আসল রহস্যটা কোথায়? যারা সফল হয় আর যারা পারে না, তাদের মধ্যে পার্থক্য গড়ে দেয় মূলত এই ৪টি জরুরি পদক্ষেপ। ১. নিজের জন্য একটা নির্দিষ্ট বিষয় বা নিশ বেছে নেয়া। ২. লেগে থাকা বা ধারাবাহিক হওয়া। ৩. শুধু মুখে না বলে কাজ করে দেখানো। আর ৪. মানুষের বিশ্বাস অর্জন করা, যেটাকে বলে সোশ্যাল প্রুফ। এই ৪টার মধ্যে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হয়তো সবথেকে জরুরি। এর মানে কিন্তু এই না যে রোজ ১২ ঘন্টা খাটতে হবে। এর আসল মানে হলো ছোট ছোট কাজ, কিন্তু রোজ করা। যেমন প্রতিদিন নিজের প্রোডাক্ট নিয়ে কিছু একটা পোস্ট করা, মানুষের কমেন্ট বা মেসেজের উত্তর দেওয়া। মনে রাখতে হবে, হঠাৎ একদিনের মোটিভেশনে করা বিশাল কাজের চেয়ে প্রতিদিনের ওই ছোট ছোট পদক্ষেপ অনেক বেশি শক্তিশালী। ৩ নম্বর ধাপটা ছিল দেখানো, বলা নয়। ধরুন কেউ একটা গেমিং কন্ট্রোলার বিক্রি করতে চায়। সে যদি শুধু গেম খেলার একটা ভিডিও দিয়ে একটা লিঙ্ক পোস্ট করে দেয়, ওটাকে বলে বলা। কিন্তু সে যদি একটা ভিডিওতে কন্ট্রোলারের ফিচারগুলো হাতে ধরে দেখায়, এর সুবিধাগুলো বুঝিয়ে বলে, আর একটা সাধারণ কন্ট্রোলারের সাথে তুলনা করে দেখায়, এটাই হলো দেখানো। আর এভাবেই মার্কেটিং কাজ করে, ক্রেতার মনে বিশ্বাস জন্মায়। আর ৪ নম্বর ধাপ মানে বিশ্বাস তৈরি করা। যখন একদম শূন্য থেকে শুরু করতে হয়, কোনো সেল নেই, কোনো রিভিউ নেই, তখন বিশ্বাস অর্জন করাটা বেশ কঠিন। কিন্তু এরও উপায় আছে।
যেমন নিজেই প্রোডাক্টটার একটা আনবক্সিং ভিডিও করা যেতে পারে, বন্ধু বা পরিবারের কাউকে জিনিসটা ব্যবহার করে একটা সৎ রিভিউ দিতে বলা যেতে পারে, অথবা পরিচিত কেউ প্রোডাক্টটা ব্যবহার করছে এমন ছবি বা ভিডিও শেয়ার করা যেতে পারে। বেশ, আমরা এখন আমাদের যাত্রার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সেই গোপন চতুর্থ ধাপ, যেখানে 1%-এরও কম মানুষ পৌঁছাতে পারে। যারা সফল আর যারা সেরাদের সেরা বা এলিট, তাদের মধ্যে পার্থক্য গড়ে দেয় খুব সাধারণ কিন্তু নিরাবেগ শক্তিশালী একটা আইডিয়া। তাহলে কি সেই 1 শব্দের গোপন মন্ত্র যা ওই টপ 1%কে বাকি 99%-এর থেকে একদম আলাদা করে দেয়? উত্তরটা হল রিইনভেস্টিং, মানে আয় করা টাকা আবার ব্যবসায় খাটানো। দেখুন, বেশিরভাগ মানুষ টাকা আয় করে খরচ করার জন্য, কিন্তু যারা এলিট তারা টাকাকে দেখে আরও টাকা বানানোর একটা মেশিন হিসেবে। তাদের কাছে টাকা হলো একটা সম্পদ, যা দিয়ে আরও সম্পদ তৈরি করা যায়। এখন এই পুনরায় বিনিয়োগ করার সেরা 3টে উপায় হল: 1. ভালো টুলস বা সফটওয়্যারে ইনভেস্ট করে নিজের সময় বাঁচানো, যাতে আরও জরুরি কাজে মন দেয়া যায়। 2. মার্কেটিংয়ে টাকা ঢেলে আরও বেশি কাস্টমারের কাছে পৌঁছানো। আর 3. ছোটখাটো বা একঘেয়ে কাজগুলো অন্যকে দিয়ে করিয়ে নেওয়া, মানে আউটসোর্স করা, যাতে ব্যবসাটা আরও দ্রুত বড় হতে পারে। তো আমরা পুরো জার্নিটার একটা পরিষ্কার রোডম্যাপ দেখলাম, 4টি আলাদা পর্যায়, আর সেগুলো পার করার কৌশল নিয়েও কথা বললাম। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। পথটা এখন সবার সামনেই পরিষ্কার। এই অনলাইন ওয়েলথ হুইলে নিজেকে কোন পর্যায়ে খুঁজে পাওয়া যাচ্ছে? এখন শুধু ভাবার বিষয়, কার যাত্রা ঠিক কোথা থেকে শুরু হবে।